দুঃখ যদি বিক্রি করা যেত আর সুখ যদি কিনা যেত, মানুষ কিন্তু টাকা পয়সা দিয়ে অন্য কিছু কিনতো না, শুধু সুখই কিনতো। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম। তো সকালবেলা উঠে আপনাদের ভাইয়া চলে গিয়েছিল মাংস নিয়ে আসতে, যেহেতু জুমার দিন। আর জুমার দিন মানেই তো আমাদের বাংলাদেশের মানুষের প্রত্যেকটা ঘরে ঘরে সকালবেলা উঠে ভালো মন্দ খাইতে হবে, এটাই বাঙালিদের। তো ডিম ছিল না বাসায়, ডিম আর মাংসই নিয়ে আসছে সকালে। সবজি টবজি ছিল আগে থেকে, যেহেতু আমাদের শনিবারে এখানে হাট বসে আর কি সবজির অন্য তা ওই জন্য আর কি শুধু মাংসই নিছে, আর সবজি টবজি কালকে নিবে। তো আমি বাইরে থেকে নাস্তা কিনে নিয়ে আসছিল দেরি করে ঘুম থেকে আগে থেকে এভাবে মাংসটা মাখায় রাখলে মশলাটা মাংসের ভিতরে খুব সুন্দরভাবে যায়, এই জন্য আগে থেকে মাংসটা মেখে রাখলাম। সকাল সকাল যেহেতু মাংস নিয়ে এসেছিলো, টাটকা মাংসটা মাখিয়ে রাখলাম, যেহেতু বাবু আজকে কাচ্চি বিরিয়ানি খেতে চেয়েছে। আসলে এইখানে সেরকম বললাম না, কোনো রেস্টুরেন্ট নাই ভালো, আর খেতেও পাচ্ছে না। বাচ্চারা তো আসলে মাংস ছাড়া কিছু বোঝেই না। তো এই জন্য আমি সকালবেলা উঠেই আগে মাংসটা মাখায় রাখলাম। তো নাস্তা টাস্তা শেষ করে তারপরে একটু রেস্ট করছিলাম সবাই মিলে। তারপরে যে গোসল করে সব রেডি হয়ে গেছে নামাজের জন্য। আর এখন যেহেতু জুম্মার দিন সবাই একসাথে নামাজ পড়তে যাবে, তো সবাই বের হয়ে যাচ্ছে। ওরা দুই ভাই আগেই বের হয়ে গেছে, নিচে যে দাঁড়ায় থাকবে, তারপরে বাবা নামবে আর কি। তো বাবার জন্য ওরা অপেক্ষা করে আছে। এদিকে তো আমার সাহেবও রেডি হয়ে গেছে। ওনারা আবার একটু তাড়াহুড়া করেই রেডি হয়, জুম্মার দিনে একটু তাড়াহুড়া করে সব সময়। আর এদিকে আমি তো রান্নাও চুলায় দিয়ে দিয়েছি। একটু যেহেতু কাচ্চি করবো সেহেতু চাউলটা একটু হাফ সিদ্ধ করে নিলাম। তারপরে সব কিছুই দিয়ে দিয়েছি, যেহেতু আমার কাচ্চির রেসিপি আগেই আমার পেজে দিয়ে আছে, তো সেইভাবে আজকে দেখালাম না। আসলে শুক্রবার মানে ব্যস্ততার শেষ নাই। তারপরে আবার একটা অকাজ করছি, ঘরের মধ্যে পানি পড়ছে অনেকগুলো। টিপ কলসে রাখছিলাম পানি ভরার জন্য, বাথরুমের সমস্ত পানিগুলি পড়ছে। এদিকে বুয়াও চলে গেছে, এই জন্য আমাকে পরিষ্কার করতে হয়েছে। ওই নিয়ে একটা বিশাল ব্যস্ত হয়ে গিয়েছিলাম অনেকক্ষণ ধরেই। মানে আজকে ব্যস্ত ছিলাম এই পানি মোছার জন্য, মানে অনেক পানি পড়ছিল, তো এই জন্য খুব কষ্ট হয়ে গেছে। তো এইদিকে আমি ভাতটা সেট করে, মানে কাচ্চিটা সেট করে চুলাতে বসাই দিলাম। তাওয়াটা আমি আগে থেকে গরম করতে দিয়েছিলাম। আর এই যে বিরিয়ানি আমার রেডি হয়ে গেছে। এখন দুপুর হয়ে গেছে, নামাজ পড়ে তারা চলেও আসছে। আর আমি এখন টেবিলে দিয়ে দেব কাচ্চি। অনেক মজা হয়েছিল। তো এখন পরিবেশন করব আর কি। দেখতে কত লোভনীয় হয়েছে, তবে একটা সমস্যা হয়েছে, নিচের দিকটা একটু হালকা পুড়ে গিয়েছিল। তবে পুরা মাংসটা আবার আমার ছেলে খেতে পছন্দ করে, হালকা পুড়ছিল, এটা সমস্যা হয় নাই, বরঞ্চ আরও টেস্ট বাড়ছে আমার কাছে মনে হয়েছে। তেল লেগে লেগে গেছে, পুরা মাংস খাইতে আসলে ভালোই লাগে। তো আমি এখন পরিবেশন করে ফেলবো। দেখতে লোভনীয় হয়েছিল এবং খেতেও ভালো লাগছিল। এই যে হালকা একটু লেগে গিয়েছিল, খুব বেশি একটা লাগে নাই। তো আমি এখন সবাইকে খাবার দিয়ে দিলাম টেবিলে, যার যার মতো শেষে খেয়ে নেবে। কারণ ওই বিরিয়ানি কাচ্চি করলে না আর কোনো ঝামেলা থাকে না, অনেক আইটেম করতে গেলে ঝামেলা হয়। এদিকে আমি সালাদগুলো কেটে নিয়েছি। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।